আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমি কলি ভাই নিপুণ প্যানেলে পার্টিসিপেট করছি ইসিতে, এবং স্বাভাবিকই অনেক আনন্দের মধ্যে আছি, উত্তেজনা, এবং খুব সুন্দরভাবে আমরা নমিনেশন পেপারটা কালকে জমা গ্রহণ করব। সো তারপরে হয়তো বা আমাদের ক্যাম্পিংটা শুরু হবে। তো আমি 100% আশাবাদী যে আমি পাশ করবো। আপনাদের প্যানেলে কোনো নতুন চমক কারা কারা থাকবে? এই চমকটা আর একটু থাকুক, কালকে তো আপনারা জানতেই পারবেন 21 জন আমরা আসছি নমিনেশন পেপার গ্রহণ করার জন্য। তো তখন তো আপনারা দেখতেই পাবেন। গত কয়েক মাসে আপনাদের প্যানেল নিয়ে যেটা হয়েছে, নতুন আপনারা সভাপতি পদে প্রার্থীকে পেয়েছেন, আপনারা কি কোনো এই পরিস্থিতিতে কোনো প্রেশারে আছেন কিনা, আপনারা কোনো চাপে আছেন কিনা, আপনার কি মনে হয়? না ভাইয়া, কোনো চাপে নাই, কোনো প্রেশারে নাই, আমরা খুব শান্তভাবেই আছি, লো প্রেশারেই আছি ভাইয়া। আমাদের হাই প্রেশার না, লো প্রেশারও না, মিডিয়ামেই প্রেশারেই আছি আমরা। প্রেশার নিয়ে কোনো ঝামেলা নেই, এবং আমরা আসলে অত্যন্ত স্বনামধন্য হিরো, কিংবদন্তি, এবং অনেক ছবি করেছে, কালজয়ী ছবি করেছে আমাদের মাহমুদ কলি ভাইকে পেয়েছি। খুব সিনিয়র ভাই, উনি দুইবার প্রেসিডেন্ট ছিল, দুইবার সেক্রেটারি ছিল। সাংগঠনিক যে কর্মকাণ্ডের যে এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু ফুললি তার আছে। সো আমরা স্বাভাবিকভাবেই যে কলি ভাইকে পেয়ে অত্যন্ত আনন্দিত, এবং আমার মনে হয় সামনের দিনগুলি আমাদের ইলেকশন পারপোজ এগিয়ে যেতে খুবই সাহায্য করবে। জাহিদ খানকে যেভাবে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে বা তার সদস্য পদটা বাদ দেওয়া হয়েছে, এইটাকে আপনি কিভাবে দেখেন? আপনি জাহিদ খানও তো অনেকের সদস্য পদ ক্যান্সেল করেছিল, তখন আপনারা কোশ্চেন করেননি। আচ্ছা, তাহলে আপনারা অন্যায়ভাবে তো সেও করেছে। এখন আমি যেহেতু কমিটিতে নাই, আমি জায়েদের স্থগিত কিংবা মেম্বারশিপটা ক্যান্সেল ব্যাপারে কিছুই জানি না। আমি জাস্ট কমিটিতে ঢুকলে দেন আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি জায়েদের মেম্বারশিপটা কেন ক্যান্সেল হয়েছে। আচ্ছা, আপনাদের যারা ভোট দেবে তারা কেন আপনাদের ভোট দেবেন? আপনাদের প্রতিশ্রুতি কিংবা আপনারা কি করেছেন, কি বলতে চান আপনারা? এখন আমি নতুন হিসেবে আমি বলবো যে আমি ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে এখানে যারা বর্তমান কমিটিতে এখন বর্তমান যারা আছেন, ইলেকশন করবেন প্রেসিডেন্ট এবং সেক্রেটারি, তারা ফুললি আশাবাদী যে তারা বিগত দিনে করে আসছেন। যারা শিল্পী সমিতির মেম্বার ছিল, শিল্পীদের স্বার্থ রক্ষা এবং শিল্পীদের সমস্ত সুযোগ সুবিধা কিন্তু তারা দেখে আসছে। আর আবারও যদি নতুন করে তারা পাশ করে আসে, অবশ্যই শিল্পীদের সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা তারা করবে, প্রতিজ্ঞাবদ্ধ তারা। সম্প্রতি সময় আপনাকে নিয়ে নিউজ হয়েছিল যে একটা বিষয় ছিল, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমার এত বছরের ক্যারিয়ার, এতগুলি ছবি আমি করেছি, আমাকে নিয়ে কিন্তু কোনো জল্পনা কল্পনা, কোনো রিউমার কিছুই নাই। কিন্তু হঠাৎ করে কিছু চক্র আমার বিরুদ্ধে এমনভাবে উঠে পড়ে লেগেছে যে আমি যাতে ইলেকশন না করতে পারি। এইটার সূত্রপাত হচ্ছে ফিল্ম ক্লাবের ইলেকশন থেকে। তো যা হোক, আমরা বসে সবকিছু সিলেকশন করেছি। আপনারা এই ব্যাপারে আমাদের জেনিফারের সাথে আমার টোটালি একটা ভুল বুঝাবুঝির অবসান ঘটেছে। ইনশাল্লাহ ফিউচারে আর এরকম হয়তো বা ভুল বুঝাবুঝি হবে না। তৃতীয় কোনো পক্ষ আমাদের ভিতরে ইন্ধন সৃষ্টিকারী যারা তৃতীয় পক্ষ হয়ে আসে, তাদেরকে আসলে আমরা প্রশ্রয় দিব না। কোনটা? তোমার সামনে চুলটা সামনে, এটা সামনে যেহেতু 19 তারিখে নির্বাচন ঘোষণা দিয়েছেন, নির্বাচন কত সুষ্ঠু হবে এবং নির্বাচন 100% আমরা আশাবাদী সুষ্ঠু হবে, এবং প্রধান নির্বাচন কমিশনাররা আছেন, বিজ্ঞ লোকজন আছেন, তারা টোটাল পর্যবেক্ষণ করবেন। এখানে দুর্নীতির কোনো চান্সেস আই থিঙ্ক সো থাকবে না। আচ্ছা, নিপুণ যেভাবে গত কমিটিটা পরিচালনা করেছেন, সেই হিসেবে নিপুণের এই কাজটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন?
নিপুণ তো অনেক সুন্দরভাবে পরিচালনা করেছেন। নিপুণের সময় তো বাংলাদেশ চলচ্চিত্র একেবারে রাতারাতি চেঞ্জ হয়ে গেছে। এত বড় বড় মাপের ছবি এই ইন্ডাস্ট্রিতে হয়েছে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে নিপুণ খুব সুন্দর সুন্দর ইফতার পার্টি করেছে, পিকনিক করেছে শিল্পীদের। সে কিন্তু দেখিয়ে, আমি যতদূর জানি যে নিপুণ দেখিয়ে কোনো সাহায্য সহযোগিতা করে নাই। সে কিন্তু গোপনে অনেক সাহায্য সহযোগিতা শিল্পীদের করেছে এবং ফিউচারেও করবে। একটি নারীকে আপনার মূল্যায়ন কেন করছেন না? একটা নারী নেতৃত্ব একটি পুরুষের ক্ষেত্রে যেমন যে কোনো নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এত বাধা বিপত্তি আসে না, কিন্তু বাংলাদেশে দেখেছি যে একটা নারী নেতৃত্বকে কেউ মেনে নিতে চায় না। সবাই চায় কিভাবে টেনে হিসড়ে তাকে টেনে নিচে নামানো যায়। তো আমি মনে করি যে আমি যেহেতু একজন নারী এবং আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী, তো আমাদের সেক্রেটারি হিসেবে যদি একটি নারী নেতৃত্ব আসে, তাহলে কেন আমরা সেইটা ওয়েলকাম জানাবো না? আমরা 100% চাই যে একটি নারীর হাতে আমাদের এই চলচ্চিত্রের সেক্রেটারির পদটা যাক। তাতে আমরা যারা এই চলচ্চিত্রের নারীরা আছি তারা অবশ্যই নিরাপদ থাকবো। অবশ্যই সে আমাদের গার্জিয়ানের মতো আমাদের টেক কেয়ার করবে, আমি আশা রাখতে পারি।